যা চাপাতি আছে সব কিছু থেকে আমারটা একটু কম্পেয়ার করেন, আপনি দেখেন যদি আমার কোয়ালিটি ভালো হয় আপনি নেন, যদি কোয়ালিটি ভালো না হয় আমাকে আমাদের বরিশালের ভাষায় বলে যে ম্যাসলাইট দিয়ে আপনি পুরে আবার আমাকে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। রাজধানী ফুড প্রোডাক্টস থেকে আমি নয়ন আলম। তো আপনারা সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা শুনবো একটি গল্প, যেটাকে আপনারা বলতে পারেন সফলতার গল্প। আমাদের পাশে এখন উপস্থিত রয়েছেন আমাদের মামুন ভাই। তিনি কোথা থেকে আসছে, তিনি ব্যবসাটা কিভাবে শুরু করেছে, তো ওভারঅল সব কিছু আমরা ওনার মুখেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মামুন ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই, আমি আসছি সেই সুদূর কুয়াকাটা থেকে, একদম কুয়াকাটা দূরে। থেকে। হ্যাঁ, আচ্ছা, আসলাম। তো আপনি রাজধানী ফুড প্রোডাক্টসের সাথে তো অনেক দিন যাবত ব্যবসা করছেন না? জি, কতদিন হবে, আপনি কেমন ভাবে ব্যবসা করছেন? আমি টোটাল ওভারঅল চায়ের ব্যবসায় 3 বছর আছি। তো এর আগে অনেক কোম্পানি চালাইছি। আচ্ছা আচ্ছা। এখন রাজধানীতে প্রায় 1 বছর হবে আর কি, 8 মাস বা 1 বছর এরকমই হবে। আচ্ছা, 8 বছর, 8 8 মাস। মাস আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন আপনি এই যে রাজধানী ফুড প্রোডাক্টের সাথে ব্যবসা করছেন, তো আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস আসলে আপনি কিভাবে খুঁজে পেলেন যে অন্যান্য যে চায়ের ব্র্যান্ডগুলো আপনি আগে ইউজ করতেন এগুলো কিন্তু এখন আর ইউজ করছেন না আপনি? জি। তো আসলে মূলত কি কারণে অন্য বাজারে 8-10টা ব্র্যান্ড ছেড়ে রাজধানী ফুড প্রোডাক্টসের সাথেই কেন আপনি ব্যবসা করছেন? ধরেন। আসলে আমাকে কেউ বলে নাই রাজধানী ফুড প্রোডাক্ট ভালো, তাহলে তুমি আসো রাজধানী ফুড প্রোডাক্ট বিক্রি করো, দেখো রাজধানী চা কিরকম, এরকম কেউ বলে নাই আমার। একদিন আমি একটা ইউটিউবে না ফেসবুকে এরকম অনলাইনের মাধ্যমে একটা ভিডিও দেখি। তো ওখান থেকে আমি আসলে অনুপ্রাণিত হই যে কিরকম দেখি, এর অনেক কোম্পানিতে দেখলাম। তাই এর জন্য আমি 20 কেজি মালের স্যাম্পল অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ মালটা পেয়ে আমি আসলে ভালো লাগছে, আমার দ্বারা নিজে টেস্ট করছি, তারপর দোকানদারদের ভালো সাড়া পাইছি না যে মাল খুব ভালো, মাল আনতে পারেন আপনি। এরপর আমি 50 কেজি মালের অর্ডার করলাম। 50 কেজি থেকে আস্তে আস্তে শুরু করে এখন আমার আমি এটা মূলত একটা জবের পাশাপাশি করতাম। চাকরি করার পর আমি যে রাত্র 10টার পর একটা বাজার মাত্র এইটা দিয়ে শুরু করলাম। এখন ভালোই বিক্রি করি ইনশাল্লাহ। মাসে 300 কেজি, 250, 200 এরকম বিক্রি হয়। আর এখন বড় পরিসরে করার আর কি আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে মনে করেন যারা আপনি কিন্তু এটা পার্ট টাইম হিসাবে আপনি জব ব্যবসাটা করতেছেন, কিন্তু এই মনে করেন যারা আপনার স্টুডেন্ট রয়েছে কিংবা পার্ট টাইম জব পাশাপাশি আপনার চায়ের ব্যবসা করতে যাচ্ছে, কিন্তু আপনি আমাকে বললেন যে পার্ট টাইম ব্যবসা না করে আপনি ফুল টাইম ব্যবসা করবেন, কেন ফুল টাইম ব্যবসা করতে যাচ্ছেন? আসলে ফুল টাইম ব্যবসা করলে আমার মনে হয় ভালো হবে, কারণ কি আমি যে দেখলাম যে আমি এশারের নামাজ পড়ে বা মাগরিবের নামাজ পড়ে শুরু করে, ম্যাক্সিমাম এশারের নামাজ পড়ে শুরু করে অল্প কিছু একটা বাজার ছোটোখাটো, তো সেখানে দেখলাম আসলে 100% না হলেও 98% সম্পূর্ণ আমার দখলে আছে। আমি দেখলাম না ভালো সারা আছে এশারের পর নামে, তো আমি চিন্তা করলাম যে আসলে যদি আমি সারাদিন 24 আওয়ার বা এরকম 7 দিন যদি পড়ে থাকতে পারি, তাইলে আমার এটা নিয়ে আগাইতে পারবো আমি সামনের দিকে। এই চিন্তা ভাবনা করে আমি কিন্তু বড় পরিসরে করার চিন্তা ভাবনা করছি। আর আমি দেখলাম যে আসলে বড় পরিসরে করবো না কেন, এটা চার ব্যবসাটা কিন্তু আসলে রাজকীয় ব্যবসা। যে যা মনে করুক আর না করুক, হয়তো অনেকে ভাবে যে বা লেখাপড়া করি মানুষের দোকানের সামনে সামনে যাবো ই করবো। আসলে কিন্তু চার ব্যবসাটা আপনারা যা বোঝেন আর না বোঝেন, চার ব্যবসাটা আমার ধারে ভালো লাগছে, কে কি বলুক বলতে পারি না। আমি চা নিয়ে আসি, আর ইনশাল্লাহ এখন চাকরি ছেড়ে দিয়েছি আমি বড় পরিসরে করার জন্য। এই জন্য আমি বড় পরিসরেই করব। কারণ বড় পরিসরে করলে হয় কি, একটা একটা ফ্যামিলি পুরো ক্রাইসিস দূর করে রাখা যায় ইনশাল্লাহ রাজধানী ফুড প্রোডাক্টের মাধ্যমে। আপনি ভালো প্রফিট করতে পারবেন, ভালো ইনভেস্ট করলে ভালো প্রফিট করার আচ্ছা, আশা যারা সম্ভব। আপনার স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে স্টুডেন্টরা কিভাবে ব্যবসাটা শুরু করতে পারে? না, স্টুডেন্টরা, আমি তো স্টুডেন্ট, আপনি আমি যেহেতু হ্যাঁ, নিজে একটা আমি স্টুডেন্ট ছিলেন। আমি যেহেতু আমি স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি জব করতাম, জবের পাশাপাশি আমি এই যে এইটা সেল করতাম। তাই আমি বলবো যে আসলে আহামরি যে সময় দিতে হবে এরকম না। আপনি প্রতিদিন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দেন লেখাপড়ার পাশাপাশি, আপনি অল্প অল্প দিয়ে শুরু করেন, আসলে আগাইতে পারবেন সামনের দিকে। আর একবার যেই যদি আপনি একটা দোকানদারের আপনি রাজধানী চাটা ধরাইতে পারেন যে আসলে ভাই, ইস্পাহানি কন, ডানিশ কন, শ্রীলঙ্কন কন, আপনাদের যা চাপাতি আছে সব কিছু থেকে আমারটা একটু কম্পেয়ার করেন, আপনি দেখেন যদি আমার কোয়ালিটি ভালো হয় আপনি নেন, যদি কোয়ালিটি ভালো না হয় আমাকে আমাদের বরিশালের ভাষায় বলে যে ম্যাসলাইট দিয়ে আপনি পুরে আবার আমাকে দিয়ে দেবেন। এরকম করেন, দেখেন
ইনশাল্লাহ আশা করি ভালো পাইবেন। আমাদের আরেক ভাই আছে তুহিন ভাই বরিশালের, সেও আসলে ব্যাপক সাড়া পাইছে। এই সে আমাদের আচ্ছা, আমাদের সাথে এখন তুহিন ভাই একটু অ্যাড হচ্ছে। তো আসলে ওনারে দুজনেই আপনার বরিশাল থেকে আসছে। আসলে এখন তুহিন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে। তুহিন ভাই প্লিজ কিছু বলুন। হ্যাঁ, আমার ভিডিও একটা হয়েছে। আমি আসলে গণদী থানা এরিয়াতে ডিলারশিপ নিয়েছি। রাজধানী চার মানে প্রোডাক্টগুলো সম্পূর্ণ মানসম্মত। মানে যে নিলে ঠকবেন না, এক কথায় বেশি কথা বলবো না, নিলে ঠকবেন না। আমি রাজধানী চায়ের সাথে আছি 1 বছরের মতো প্রায়। এই যে আপনার বাৎসরিক মিলন মেলা গেছে আপনার এই যে গতকালকে, আমরা বৃহস্পতিবার বরিশাল থেকে আসছি। আবার আমরা এই দুই ভাই একসাথেই আবার এই এখন রওনা দিব বরিশালের উদ্দেশ্যে। আশা আশা করি কালকের মধ্যে বাড়ি থাকবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। কিন্তু সবাই রাজধানী চার সাথে থাকেন, আমি যেহেতু আছি, কারণ ভাই আমার কষ্টের টাকা, সোজা কথা, আমি কষ্টের টাকা, আমি টাকা প্রফিট করি লাভের জন্য। তাই আসলে আমি যদি লাভ না করতে পারি তাহলে তো হবে না। নয়ন ভাই আছে, খুব ভালো মানুষ। আবার টাকা দিলে টাকার কোনো মাইন নাই, কিন্তু আপনি টাকাটা কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা আপনার কাগজ দিবে, ওই কাগজে পাঠাইবেন ওই ব্যাংকের অ্যাকাউন্টে। ওই কেউর পার্সোনাল নাম্বারে দিবেন না, কারণ আমাদের নগদ টাকা দিয়ে মাল নিতে হয় ভাই। তারপর আপনাদের কাছে বিক্রি করি অনেক কষ্ট করে। যেমন ধরেন এই যে বাইকে তেল ভরি, এটাও নগদ। বাইকের বিআরটি থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, এগুলোর কত কিছু আছে, ট্রেড লাইসেন্সের ভ্যাট আছে। আমরা সম্পূর্ণ বৈধভাবে এবং বৈধ কোম্পানির সাথে কাজ করতে আছি, যার কারণে এটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটাই স্বাভাবিক। এমন মনে করেন না যে অমুক কোম্পানি চা দেয় আর কোনো কোম্পানি চা দিতে পারবে না, এটা হচ্ছে ভুল ধারণা। কারণ চার বিষয়ে যার কোনো আইডিয়া নাই, সেই এই ধরনের কথাবার্তা ভাবে বা চিন্তা করে। দেখেন, আমরা চা নিয়ে কাজ করি, তাই চার বিষয়ে আমাদের সঙ্গে যদি লাগেন আপনি পারবেন না আশা করি। কারণ আপনি চা বানান, তৈরি করেন, সবই করেন, আমরা টাকা দিয়ে কিনি ভাই। আর শত শত কোম্পানি আছে, কিন্তু এর মধ্যে বৈধ অবৈধ কিছুর ব্যাপার আছে। যাই হোক, রাজধানীর সাথে থাকবেন, রাজধানীর চা আমি ভালো পাইছি। আচ্ছা ভাইরা, মনে করেন যারা নতুন ভাবে ব্যবসা করতে যাচ্ছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন, যেহেতু আপনারা আমাদের সাথে শুরুতে তো নতুন ভাবে শুরু করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউবে আপনাদের এটা দেখে এর আগে অনেক প্যাকেট আমি চালাইছি, অনেক কোম্পানি, নাম বলার দরকার নাই। কারণ আমি কেউরে ছোট করে বা করে করতে পারি না যে আমারটাই ভালো আমারটাই বড়। বিষয় হচ্ছে আপনি মাল নেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর নতুন উদ্যোক্তা যারা ব্যবসার পাশাপাশি, যেমন ধরেন আপনি অন্য কাজ করেন, বিকেল টাইমে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরলেন, সন্ধ্যার পরে সাইকেল বা হোন্ডা 20 কেজি মাল নিয়ে, তখন আপনি এটার লাভ কিন্তু আহামরি কতগুলো তাও না, আবার যাকার কম তাও না। আপনি 30 কেজির একটা টার্গেট নেবেন, 30 কেজি মাল বিক্রি করলে 20 টাকা 30 টাকা করে থাকলে আপনার মোটামুটি আপনার বদলার পয়সা আসবে এবং ওটা ভালো হবে। কিন্তু বাকির দিকে যাবেন না দোকানদার ভাইয়েরা, বাকি নেবেন না। বাকিতে লস প্রজেক্ট, বাকিতে যারা দেয় তারা অনেক লাভ করে এবং আপনাদের ঠকায়। আপনার অনেকে মনে করে যে ব্যাংকের টাকা দিতে ভয় পায়, কন্ডিশনে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন অনেক খরচ। তো যারা ব্যবসা করতেছে, আমাদের সাথে অলরেডি অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখে, তো তাদের উদ্দেশ্যে বলেন যে ব্যাংকে যদি পেমেন্ট করে কি সুবিধা কিংবা কোনো রিস্ক আছে কিনা ওনাদের কিছু বলেন। না, আসলে ব্যাংকে লেনদেন করলে হয় কি একদম সোজা হিসাব। তো আপনি কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিলেন, এখানে আসলাম, আসলে দেখলাম যে রাজধানী কোম্পানি আসলে যে এত বড় কিছু করছে বা আমাদের এত বড় সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন দিয়েছে, এটা আমরা আসলে বুঝি নাই। যে বার্ষিক এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসলে আমাদের বরিশাল বিভাগই এক ভাই বরিশাল বিভাগে প্রথম ফার্স্ট হয়েছে। হয়েছে, 1,35,000 টাকা প্রাইজ মানি পেয়েছে। তারপরে আছে 1,25,000, 1,15,000, 1,10,000। তারপর বাইক পাইছে 2টা। এরপর আপনাদের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার, স্মার্টফোন আছে 8-10টা। তারপর আমাদেরকে ছোট পরিসরে যারা চালাইছি তাদেরকেও রাইস কুকার থেকে শুরু করে ব্লেন্ডার, ওভেন, মাইক্রোওভেন সব কিছু অনেক অনেক মানে অনেক বড় পরিসরে তারা করছে। খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালোভাবে করছে। আমাদের লুসাই পার্কে নিয়ে গেছিল, সমুদ্র সৈকতে। আমরা গেলাম, আসলে দেখলাম। তারপর আমরা ওই অফিসে আসলাম, প্লাস আমরা গোডাউনে গেলাম। তো গোডাউন দেখে আমার এত ভালো লাগলো যে আসলে এই কোম্পানিটা এত বড় যে টপ 11-এ আছে। আসলে আমি এর আগে বিশ্বাস করিনি, আসলে এখন দেখলাম টনকে টন মাল পড়ে রয়েছে। আর বিশেষ করে চলতে আছে কাজ, একটার পর একটা কাজ চলতে আছে। আমি দেখলাম এই কাজটা মানে চলতে আছে, এইটা দেখে আমার ভালো লাগছে যে আসলে না, এরা কোনো ফ্রড হইতে পারে না। কারণ কি, এরা গোডাউনে যা দেখছি আমি টনকে টন মাল থোয়া, তারপর আমার বিশ্বাস আসলো যে না, আসলে এদের থেকে কিন্তু এরা টপ 11-এ এমনি এমনি আসে না। এদের থেকে অনেক মানুষ আপনার নিয়ে তারা কিন্তু তাদের নামে প্রোডাক্ট চালাইতেছে, তাদের কাছ থেকে চা নেয় অনেক অনেক কোম্পানি আমি দেখলাম।
এই বলতে পারি যে আসলে এই চট্টগ্রাম ইন্ডাস্ট্রিতে অনেক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে যারা এখনো তাদের কাছে আসতে পারে না। আর রাজধানী ফুড প্রোডাক্ট খুব অল্পের ভিতরে খুব ভালো নাম করছে, এজন্য রাজধানী ফুড প্রোডাক্ট পরিবারকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি সময় সংক্ষেপ বিদায় আমি সব কথা বলতে পারলাম না, আপনারা লাগিয়ে থাকেন রাজধানী ফুড প্রোডাক্টের সাথে, ভালো হবে ইনশাল্লাহ। রাজধানী চা নিতে পারেন। আমি বরিশালের ভাই, আমি গৌরনদী থানার, আমি আশুকাঠি স্থায়ী ছেলে, ওইখানে আমাদের বাপদাদের জমি ওইখানে। নয়ন ভাইয়ের কাছ থেকে আপনারা মাল নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরা আপনি ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন। আর ফ্যাক্টরিতে আমি আরেকবার গেছিলাম, আজকে সময় হয় নাই ভাই। আমার ভাই খুব ভালো মানুষ, আমরা খাওয়া দাওয়া এইমাত্র এখানেই করলাম এবং আজকেই যাইতে আছি বরিশালে। যে ভালো থাকবেন, ধন্যবাদ। রাজধানীর সাথে থাকেন এবং ডিলারদেরকে একটু নগদ নগদ টাকায় আপনারা মাল কিনুন। কোনো মাল কিনলে আপনারা ঠকবেন না, শুধু আমি এইটা বলতে পারি। অরিজিনাল প্রোডাক্ট শুধু ডিলাররাই দিতে পারবে এবং কোম্পানি। আর যারা ভাইয়া মনে করেন ব্যবসা করতে যাচ্ছে তারা কি আসলে সফল হতে পারবে কিনা? সফল আসলে কি আপনার ওটা মনের ব্যাপার। সফল হচ্ছে আপনার গতিতে, কারণ আপনি ঘরে বসে থাকলে তো আপনারা কেউ টাকা দিবে না। চাকরি যদি পরেরও করেন তাতেও আপনি যাইতে হবে ঠিকঠাক মতো। কাজ ছাড়া কেউ টাকা দেবে না, টাকা ছাড়া দাম নাই, সোজা কথা। ব্যবসার ক্ষেত্রে আপনার আপনার এই ব্যবসাটা, চার ব্যবসাটা যে কেউ করতে পারে, কোনো ব্যাপার না। শুধু আপনি লিগ্যালভাবে চলেন, আনলিগ্যাল না হলেই সবচাইতে বেশি ভালো হয়। যাক, ঠিক আছে সবাই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। দুইজন ভাই, মামুন ভাই এবং তুহিন ভাইকে নিয়ে আজকের এই ভিডিওটি ছিল। তো যারা এই ভিডিওটি দেখেছেন, যদি আমাদের এই ভিডিও থেকে মনে করেন যে কারো কিছু শিক্ষণীয় রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার আশেপাশের মানুষজন উপকৃত হয়। আজকের এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।